তোরা শুনতে পাচ্ছিস? কেউ কিছু বলছিস না কেন? আরে গুগল মিট লিঙ্ক পাঠালে কি চুপ করে বসে রাখতে? কিছু বল তোরা। আরে বলছি সবাই ঢুকুক। কি এমন আবিষ্কার করিস তোরা সারাদিন যে 2 মিনিট বসে থাকতে পারছিস না? আরে আমি ল্যাদ খাওয়া ছেড়ে উঠে এসেছি, ল্যাদ খেতে হবে, তাড়াতাড়ি কর। আচ্ছা তোদের কি সবসময় সিরিয়াস টপিকে আলোচনা সব ভর দুপুরেই মনে পড়ে? আমি একটা স্পন্ডিলাইটিসের রুগী, সবসময় আমার দুপুরে ঘুমটা নষ্ট করে তোদের আলোচনা করতে হবে? ওই যে এসে গেছে আমাদের পেশেন্ট, নে এবার শুরু কর। হ্যাঁ যেটা বলছিলাম, বলছি লাস্ট সেমিস্টার হয়েছে, 1 বছর হয়ে গেছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আমরা পাবো না আমরা সার্টিফিকেট? ওইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভাই। আমার রেজাল্ট গঙ্গায় ভাসিয়ে দিই, আগুনে পুড়িয়ে দিই, কিচ্ছু যায় আসে না। কি করবো ওইসব নিয়ে? এক্স্যাক্টলি, ওইসব সার্টিফিকেট নিয়ে কি হবে? ওই তো ফ্যানে ব্লেড পরিষ্কার করবো না, তো ঘরে ঘুলগুলি আটকাবো। আমার দরকার নেই ওইসবের। মানে চাকরি নেই লাইফে, এসব সার্টিফিকেট নিয়ে কি করবো? বরং এসব সার্টিফিকেট না থাকলে বিনা দ্বিধায় অন্তত কাজের মাসি হতে পারবো। আরে সার্টিফিকেট নেই বলেই তো চাকরি পাচ্ছি না, কি মুশকিল। কবে দিচ্ছে সার্টিফিকেট? এই তুই চুপ কর তো, কিছুই তো পড়াশোনা করিসনি, কি হবে এসব সার্টিফিকেট নিয়ে? তার চেয়ে বিহারের ফুটপাথ থেকে নিয়ে নিস, অনেক বেশি অথেন্টিক হবে। ভাই এসব বলিস না, এখন তাও সার্টিফিকেট হাতে পাচ্ছি না। টুকলি না করলে সার্টিফিকেট ইস্যুই হতো না। এই তোদের নাকামো বন্ধ করতো। আমি ব্যাক টু ব্যাক 4টে সাবজেক্টে ব্যাক পেয়েছিলাম, তারপরে তোমার সার্টিফিকেট ইস্যু হয়েছে এই অনেক। ওটাকে ঘটা করে ফ্যামিলির লোককে দেখানোর জন্য হার্ড কপির দরকার নেই। আরে তোর পাপের জীবনে 1-2টো পুণ্য তো করেছিস নাকি? সেই পুণ্যের জোরে যদি চাকরিটা হয়ে যায়, এই সার্টিফিকেটের জন্য কিন্তু জয়েন করতে পারবি না। বোঝ ব্যাপারটা। ও সার্টিফিকেট তুই নাও পেতে পারিস, কারণ এখন তো কোনো সেমিস্টার ফিস বাকি নেই। ওটাই আমি বলছিলাম, যেখানে টাকা নেই সেখানে ওরাও নেই। সে আর কে না জানে, এখন যদি সেমিস্টার বাকি থাকতো তোকে চাইতেই হতো না। একেবারে পরীক্ষা শেষের পরদিনই এক হাতে সার্টিফিকেট ধরাতো, আরেক হাতে ফিস নিত। ভাই এটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে একটা কোর্সে সার্টিফিকেট নিতে পরে কোর্সে ঢুকতে হয় আগে। মানে আমি যেমন শ্বশুরবাড়িকে বলে দিলাম আমি গ্র্যাজুয়েট, এখন বিয়ের সময় সার্টিফিকেট দেখতে চাইলে আমি কি দেখাবো? ভাই তুই চুপ কর তো। তোর গ্র্যাজুয়েশন পাস করাটা ইম্পর্টেন্ট না শ্বশুরবাড়ি যাওয়া? আমি না তোদের মতো চাকরি বাকরি পাইনি, আমার ওই একটাই আশা আছে বিয়ে, সেটাও যদি এই সার্টিফিকেটের জন্য। ভাই তুই একটু চুপ করবি, আমাদের সাথে স্ক্যাম হয়েছে। এতগুলো পয়সা খরচা করে গ্র্যাজুয়েশন পাস করে এইচএস পাস হয়ে গেলাম, এটা নিয়ে একটু ভাব। আমি ভাবার মতো অবস্থায় নেই, একটা সার্টিফিকেট বানাতে এতদিন লাগে? আরে ওটাই তো প্রশ্ন, একখানা সার্টিফিকেট বানাতে 1 বছর? ওরা কি হ্যান্ডমেড সার্টিফিকেট বানাচ্ছে নাকি? গোটা সার্টিফিকেট জুড়ে মান্ডালা আর্ট বানিয়ে দেবে? আরে ঠিক আছে, এই সার্টিফিকেট বানাতে সময় লাগে, কিন্তু কলেজকে যখন জিজ্ঞেস করছি রিপ্লাই তো দেবে নাকি? পুরো টেররিস্টের মতো বিহেভ করছে। আরে একটা সার্টিফিকেটের বিষয়ে তো জিজ্ঞেস করছি, কোন গোপন তথ্যটা জানতে চাইছি? আমি তো ভাবতে পারছি না আমি ওই কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছিলাম না চুরিবিদ্যা। প্রথম থেকে শুধু চুরি করতে দেখে গেলাম। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে এতবার সার্টিফিকেট চেয়েছি যে মেটা এবার সার্টিফিকেট পাঠিয়ে দেবে, তবু কলেজ দেবে না। কিন্তু সার্টিফিকেট তো চাইতে হবে, নয়তো কি এই বয়সে আবার গ্র্যাজুয়েশনে পড়তে হবো নাকি? হ্যাঁ তো চ না একদিন সবাই মিলে কলেজ গিয়ে সার্টিফিকেট চাই। ও মানে আমরা কলেজে গিয়ে চাইবো আর কলেজ দিয়ে দেবে? ভাই আমরা কলেজের ম্যানেজিং কমিটির মেম্বারের ছেলেমেয়ে নই, তা বলে কি আমরা সার্টিফিকেটটা পাবো না আমরা সার্টিফিকেট? ভাই এটা ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে শুধু এক পক্ষই চাইতে পারে, সেটা হচ্ছে কলেজ। ভাই কলেজের যদি দেওয়ার হতো তাহলে একদিনে সার্টিফিকেট নয় কষান মানিও চলে আসতো ব্যাংকে। কষান মানি দেবে কলেজ? হাসালি, ওই জন্যই তো সার্টিফিকেট দিচ্ছে না। যদি আবার কষান মানি চাই আমরা? আরে তোরা চাকরি বাকরি দিতে পারিস নি, কষান মানি যা দে, ওটা দিয়ে অন্তত একটা স্টার্ট আপ খুলি। মানে যারা সেমিস্টার ফিস দিতে 2 দিন দেরি হলে পরীক্ষায় বসে দিত না, তারা এখন কষান মানি দিনের পর দিন ঝুলিয়ে রেখেছে। ভাই চোরেদের হাতে পয়সা দিলে ওটা আর ফেরত পাওয়া যায় না, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ভাই থাম্বনেলে ইউজ করা ক্লিক বেটা আমাদের কলেজের মতো ফেক হয় না। আমি যে কীভাবে এরকম আবদার মতো ডিসিশন নিলাম তো ভগবান জানে। এতে তোর খুব একটা দোষ নেই, আমাদের কলেজের ব্রশিওরের কাছে যে কোনো থাম্বনেলে ক্লিকবেট হার মানবে। আমি না সত্যিই ভাবি আমার কি তখন পাগলা কুত্তায় কামড়েছিল? আমি ওই কলেজে কেন ভর্তি হতে গেছিলাম? ভাই পাগলা কুত্তায় কামড়ে জলাতঙ্ক হলে তো বেঁচে যেতাম, ওই জলে ডোবা কলেজে জীবনে পড়তে যেতাম না। ভাই টাকা নেওয়ার সময় দিনে 10 বার করে মেসেজ করতো, আর এখন দেওয়ার সময় আমরা 1000 বার মেসেজ করছি, একটা রিপ্লাই নেই। কি আর রিপ্লাই দেবে? মুখের ওপর তো বলতে পারে না আমরা দেবো না। আচ্ছা ঠিক আছে কষান মানি দিবি না, ঠিক আছে, কিন্তু হার্ড কপি সার্টিফিকেট ওটা কি দোষ করলো? আরে বুঝতে পারছিস না, হার্ড কপি সার্টিফিকেটের কাগজের খরচা, প্রিন্ট আউটের খরচা, অনেক খরচা। ও মানে আমাদের লাখ লাখ টাকা দিয়ে একটা হার্ড কপি সার্টিফিকেট প্রিন্ট আউট করা যাচ্ছে না? আরে আমাদের টাকা আছে নাকি তোরই? ওগুলো বহুদিন আগেই হজম হয়ে পায়খানা হয়ে বেরিয়ে গেছে। তো আমাদের তো সার্টিফিকেটের নামে কিছু একটা চাই নাকি? সফট কপিও তো আসেনি। হ্যাঁ চাই তো, কলেজে গিয়ে হামলা করতে হবে, কিন্তু তোদের 3 জনেরই যা ইউনিটি দেখলাম, তোদের নিয়ে হামলা করা যাবে? দেখ ভাই আজকাল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ছাড়া মরে গেলে চুল্লিতে পোড়াবেও না, তাই যে করেই হোক ওটা আমার চাই। আর 1 সপ্তাহ ওয়েট করবো, যদি না পাই আমি একাই কলেজ চলে যাবো। তুই একা কেন যাবি? আমিও যাবো। আরে যাবো আমরা সবাই, তোরা দুজন গিয়ে একটা চুলও ছিঁড়তে পারবি না। আরে চুল ছিঁড়তে না পারি, চুইংগাম চিপকে তো আসতে পারবো। এখনো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাইনি, বোঝ ব্যাপারটা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি, অথচ গ্র্যাজুয়েশন পাস করেছি 1 বছর হয়ে গেছে। ঠিক আছে তাহলে 1 সপ্তাহ দেখি, তারপর একটা ডেট ঠিক করে জানা, আমরা সবাই যাবো। হ্যাঁ যাবো যাবো, সার্টিফিকেট পাই না পাই 2টো খিস্তি দিয়ে আসবো। 2টো কেন, 200টা দিয়ে আসবো, ওটাই তো ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছর ধরে শিখলাম, এবার একটু প্রয়োগ করতে হবে না? এই শোন, তোরা যদি ভাবিস কলেজে গিয়ে ঝামেলা পাকাবি তাহলে যেতে হবে না, আমি একাই চলে যাবো, কারণ সার্টিফিকেটটা কিন্তু ইম্পর্টেন্ট। আরে সার্টিফিকেট আমাদের জন্য ইম্পর্টেন্ট, তোর একার জন্য নয়। আমরা জানি কি করতে হবে। তুই কি ভাবিস বলতো, আমরা কি মদ খেয়ে কলেজ যাবো নাকি? মাতলামি করবো ওখানে কি? তোদেরকে বিশ্বাস করি না আমি, তোরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে পড়ে, তোরা যেখানে ইচ্ছে যা ইচ্ছে করতে পারিস। তাহলে তুই কি, তুই কোন কলেজের স্টুডেন্ট? হ্যাঁ আমার কথা বাদ দে, আমি বাকি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মতো নই, আমার একটা ফিউচার আছে।
এটা তুই ঠিকই বলেছিস, ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেপুলের কোনো ফিউচার থাকে না, তারা প্রেজেন্টে বাস করে। এক্স্যাক্টলি, আমাদের তোদের মতো ফিউচার এক্সামের জন্য 1 মাস আগে থেকে পড়তে লাগে না, যেদিন পরীক্ষা সেদিন পড়লেই হয়ে যায়। ওইরকম একদিন পড়ে না জীবনে এগোনো যায় না, বুঝলি? হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে থোড়ি এগোবো। হাসি নয় ভাই, ইঞ্জিনিয়ারিং পড়তে এসে শিখেছি একমাত্র ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি সব লাইনে স্কোপ আছে। হ্যাঁ, তোরা ওই স্কোপ এক্সপ্লোর কর, কিন্তু আমরা ওই ইঞ্জিনিয়ারিং নিয়েই এগোবো, তাই আমাদের ওই সার্টিফিকেটটা লাগবে। হ্যাঁ, সেটা আমাদেরও লাগবে, আমরাও যাবো। তোরা একটা ডেট দে, আমরাও যাবো। ঠিক আছে, চল তাহলে 1 সপ্তাহ ওয়েট করি, তারপর জানাচ্ছি। চল, টাটা।